টুকরো কাপড় দিয়ে কিভাবে খুব সহজেই বেবি প্যান্ট তৈরি করবে, তো আজকে তোমাদের সঙ্গে সেটারই ফুল টিউটোরিয়াল শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখো, এখানে আমি 12 ইঞ্চির মতো লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি। তো উপর থেকে 2 ইঞ্চি রাবারের জন্য রেখে 2 ইঞ্চি নিচ থেকে লম্বা রাখবো 10 ইঞ্চি এবং পাশে থেকে যতটুকু আমার ঘের রয়েছে মানে 7 ইঞ্চি, তো ঠিক ততটুকু কাপড় আমি দাগ দিয়ে নিলাম। এখন উপর থেকে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো দেখো আমি কিভাবে মাপগুলো দিয়ে নিচ্ছি। তো আর নিচে থেকে এখানে 3 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নেব। তো এই প্যান্টটা কিন্তু আমি 1 বছর বাচ্চার জন্য তৈরি করে নিচ্ছি। তো এখন সম্পূর্ণ দাগগুলো আমি মিলিয়ে নিব। তো এই 6.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবর একটা গোল রাউন্ড শেপ দিয়ে নিব। এখন দাগ বরাবর কেচির সাহায্যে কাটিং করে নেব। তো আমি এই প্যান্টটা কিন্তু কামিজের সাইডে থেকে যে টুকরো কাপড় বেশি হয়েছিল, তো সেখান থেকে কাপড়টা জোড়া দিয়ে নিয়েছি। তো সেই টুকরো কাপড় দিয়ে কিন্তু এই প্যান্টটা তৈরি করে নেব। তো তোমরা চাইলে গজ কাপড় দিয়েও কিন্তু এভাবে বাচ্চাদের প্যান্ট তৈরি করে নিতে পারো। তো এখন উপরের সামনের সাইডে যে জয়েন্ট পার্টটুকু ছিল, তো সেটুকু আমি কেচির সাহায্যে কাটিং করে আলাদা করে নিলাম। তো সম্পূর্ণ মাপটুকু তো বুঝতে পেরেছো যে আমি কিভাবে মাপটা নিলাম। তো সম্পূর্ণ কাপড় এখানে লম্বা নিয়েছি 12 ইঞ্চি আর উপরে 2 ইঞ্চি হচ্ছে রাবার ঘরের জন্য। আর তারপর উপর থেকে কোমর পর্যন্ত যে মাপটা নিয়েছি সেটা নিয়েছি 6.5 ইঞ্চি। আর এখানে নিচে 3 ইঞ্চি মাপ দিয়ে সম্পূর্ণ মাপটুকু মিলিয়ে আমি কাটিং করে নিয়েছি। তো এখন নিচের সাইডে ফার্স্টে 1/2 ইঞ্চির মতো সেলাই দিয়ে নেব। তো দেখো আমি কিভাবে সেলাইটা দিয়ে নিলাম। তো এরপর এখানে সামনের পার্টে থেকে আমি 1/2 ইঞ্চির মতো তাল পার্ট কাটিং করে নেব। তো সামনের সাইড থেকে সবসময় এরকম করে 1/2 ইঞ্চি কাটিং করে নেবে। তো এভাবে কাটিং করলে কিন্তু প্যান্টটা বানানোর পর দেখতে সুন্দর হবে এবং কি পরার পর বাচ্চারাও কিন্তু কমফোর্টেবল ফিল করবে। তো দেখো এখন আমি এখানে সাইডের যে কাপড়টুকু ছিল, তো সেইটুকু কাপড় আমি একটু একটু করে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নেব। এই ভাঁজটা দেওয়ার কারণ হচ্ছে এখানে দুই পাশে আমি রাবার ইউজ করব, এর জন্য এভাবে একটা করে সেলাই দিয়ে নিলে তারপরে আমি যখন রাবারটা সেলাই করব তাই আমার রাবার সেলাই করাটা কিন্তু ইজি হবে। তো দেখো এখন আমি ঠিক একই নিয়মে আরেক সাইডেও কিন্তু কাপড়টুকু ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম। তো এখন আমি এখানে প্রায় 10 ইঞ্চির মতো লম্বা একটা রাবার নিয়ে নেব। তো আমি এখানে দুই পায়ের জন্য 2টা রাবার কাটিং করে নেব। তো দেখো এখানে আমি কিন্তু রাবারটা লম্বা রাখবো 10 ইঞ্চি। তো এর জন্য 10 ইঞ্চি করে 2টা রাবার কাটিং করে নিলাম। তো তোমাদের যারা দর্জি কাজ করো, তো তোমাদের যদি এরকম টুকরা কাপড় বেশি হয় তো তোমরা কিন্তু চাইলেই কিন্তু বাচ্চাদের এভাবে সুন্দর সুন্দর প্যান্ট তৈরি করে নিতে পারো। তো দেখো এখন আমি এই রাবারটা কিন্তু এই কাপড়টুকু যে সেলাই করে নিয়েছি সাইডে থেকে, সেই কাপড়ের এখানে রাবারটা একটু বসিয়ে নিয়ে তারপর সেলাই করে নেব। কারণ আমি যখন রাবারটা টেনে টেনে সেলাই করব তখন যেন রাবারটা খুলে না যায়, সেজন্য কিন্তু এভাবে সেলাই করে নিয়ে তারপরে রাবারটা জয়েন করলে কিন্তু সেলাইটা খুব সহজ হয়। তো দেখো আমি কিরকম করে সেলাই করে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু প্রায় এক পাশে সেলাইটা কমপ্লিট হয়ে গেল। তো আমি ঠিক একই নিয়মে আরেক পাশেও সেলাই করে নেব। তো সেলাইয়ের শেষে আমি শেষেও কিন্তু একটা চাপ সেলাই দিয়ে আটকিয়ে দিলাম রাবারটা যেন খুলে না যায়। তো এখন আমি আরেক পাশেও রাবারটা জয়েন্ট দিয়ে নিব। তো প্রথমে এখানে একটা চাপ সেলাই দিয়ে আটকিয়ে নেব রাবারটা। তো এরপরে সম্পূর্ণ রাবারটা আমি কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটা নিচে দিয়ে তারপরে সেলাই করে নেব। তো তোমরা যারা নতুন তারা একটু ভিডিওটা যদি একটু ভালো করে খেয়াল করো তোমরা কিন্তু বুঝতে পারবা। আর যারা সেলাই কাজ পারো তারা তো একটু হলেও তোমাদের ভিতরে ধারণা আছে যে কাজটা কিভাবে করতে হবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তো এটা কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো। তো দেখো এখন আমি দুই পাশ থেকে আমি সেলাই দিয়ে নেব। তো নিচে থেকে উপরের দিকে সেলাইটা দেব। তো তোমরা খেয়াল করবে যে যখন এই প্যান্টটা তৈরি করবে তো তখন সবসময় নিচ থেকে সেলাইটা দেওয়ার জন্য, কারণ অনেক সময় তোমার উপর থেকে যদি সেলাইটা দাও তাহলে কিন্তু নিচ পর্যন্ত যে একটু কম বেশি হতে পারে। তো সেজন্য নিচের থেকে উপর দিকে সেলাই করে নিলে কাপড়টা যদি কম বেশিও হয় তাহলে কিন্তু সমস্যা হবে না। তো আমার নিচের দুই পাশে কিন্তু সেলাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রাবারের জন্য উপরে একটা করে সেলাই দিয়ে নেব। তো এরপর সম্পূর্ণ কাপড়টা ঘুরিয়ে নিয়ে তারপর আমি রাবার ঘর তৈরি করে নেব। তো দেখো আমার কিন্তু এখানেও একটা সেলাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখানে উপর থেকে যে 2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম সেই 2 ইঞ্চি পরিমাণে কাপড়টুকু ভাঁজ দিয়ে
নিয়ে তারপরে আমি সম্পূর্ণ কাপড়টুকু সেলাই করে নিব। তোমাদের এই ভিডিওটা একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গেছে। তো তোমরা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। তো দেখো এখানে আমি 2টা রাবার দিব, এর জন্য কিন্তু মাঝখানেও আমি আরেকটা সেলাই করে নিলাম। তো এরপর আমি এখানে একটা 15 ইঞ্চির মতো একটা রাবার কাটিং করে নেব। তো 2টা রাবার কাটিং করব, কারণ কোমরে আমি 2টা করে রাবার দিব সেই জন্য। তো আমার 15 ইঞ্চি করে 2টা রাবার কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এই যে একটা সেফটি পেনের সাহায্যে সম্পূর্ণ রাবারটা আমি প্যানের ভিতরে ঢুকিয়ে নেব। তো তারপরে এই রাবারটা আমি সেলাই দিয়ে আটকিয়ে নেব। তো তোমরা কিন্তু অনেকে চাইলে রাবার গুলো তোমরা অনেকে গিরু দিয়েও কিন্তু আটকিয়ে নিতে পারো। তো তবে এভাবে সেলাই করে আটকিয়ে নিলে কিন্তু ভালো হয়। তো তোমরা দেখবে যে অনেক সময় কামিজ কাটিং করার পরে বা তোমার সালোয়ার কাটিং করার পরে কিন্তু অনেক সময় কাপড় কিন্তু বেশি হয় বা একটু কাপড় টুকরো রয়ে যায়। তো সেই টুকরো কাপড়গুলো যদি তোমরা সেলাই করে জয়েন্ট দিয়ে বাচ্চাদের ফ্রক বা প্যান্ট তৈরি করো, তো তোমরা কিন্তু চাইলে তোমাদের যে কোনো কাছের আত্মীয় স্বজনদের দিতে পারবে বা তোমরা তোমাদের যদি নিজেদের বাচ্চা থাকে তো সেক্ষেত্রে কিন্তু তাদেরও পড়াতে পারবে এবং তাদের জন্য তৈরি করে নিতে পারবে। তো আর যদি বাসায় বিজনেস করে থাকো তো তারা কিন্তু চাইলে এরকম প্যান্ট তৈরি করে 40 থেকে 50 টাকা করে বিক্রিও করতে পারবা। তো দেখো এখানে কিন্তু আমার সম্পূর্ণ রাবারটা তৈরি করা, মানে রাবারটা ভিতরে দেওয়া শেষ। তো এখানে আমি উপরে কোমরে 2টা করে রাবার দিয়েছি। তো প্যান্টটাকে আমি আরেকটু সুন্দর করার জন্য এখানে মানে লেস ফুল আছে, তো সেই লেসের থেকে একটা ফুল কাটিং করে এখানে সেলাই দিয়ে নিলাম, জানি প্যান্টটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে সেজন্য। তো দেখো এখানে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ প্যান্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো দেখেছো প্যান্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আবার এই প্যান্টটা তৈরি করতে কিন্তু মাত্র 10 মিনিট সময় লেগেছে। তো তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা টুকরো কাপড় দিয়ে এরকম প্যান্ট তৈরি করে নিবে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।